বরের আবদারে বাড়িতে প্রথমবার বানালাম মটন বিরিয়ানি। এর আগে কিন্তু আমি কোনোদিন মটন রান্না করিনি, কিন্তু মটন বিরিয়ানি এই প্রথমবার করলাম। তো কি করে করলাম চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে বিরিয়ানি মশলা তৈরি করে নেবো। ওর জন্য গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে 1 চামচ মতো ঘি দিয়ে বেরেস্তা ভেজে নিয়েছিলাম। বেরেস্তা ভেজে নেবার পর মাটনটাকে ম্যারিনেশন করে নেবো। ওর জন্য আদা রসুন বাটা 1 চামচ, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু বেরেস্তা আর একটু পেঁয়াজ ভাজার তেল দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেবো। আর যে বিরিয়ানি মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো 2 চামচ। তারপরে ম্যারিনেশন করে ঢাকা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। আর এদিকে দেখো বিরিয়ানির ভাতটাও রেডি করে নেবো। ওর জন্য জল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে চালটাকে ধুয়ে দিয়ে দিয়েছিলাম। 80% কুক করে ফ্যান ঝরিয়ে রেখে দেবো। তারপরে দেখো ম্যারিনেশনটা খুলে ফেটানো টক দই দেবো কিছুটা। তারপর আরেকবার সব কিছু মিশিয়ে নিয়ে কুকারের ভিতরে ভরে 2টো বড় সাইজের আলু দিয়ে দিয়েছিলাম। তারপরে একসঙ্গে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। কুকারের ঢাকনাটা এইভাবে উপর দিয়ে চাপা দিয়ে কিন্তু কষিয়ে নেবো। প্রথমে কিন্তু মাটনে জল লাগবে না, মাটন থেকে নিজেই জলটা ছেড়ে দেবে। তারপরে কষানো হয়ে গেলে এতে কিছুটা পরিমাণে জল দেবো। জল দিয়ে 3 থেকে 4টে সিটি মেরে নিলে কিন্তু মটনটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আমি 3 থেকে 4টেই সিটি মেরে নিয়েছিলাম। আর এদিকে দেখো আমি কিছুটা দুধ নিয়েছি। তারপরে দিয়েছি 1 চামচ মতো গোলাপ জল, 1 চামচ কেওড়া জল আর কিছুটা দিয়েছিলাম কেশর ধাগা। তারপরে মিশিয়ে নিয়ে এটা রেখে দিয়েছিলাম। আর এদিকে মাটনটা দেখো একদম রেডি। আমি কিন্তু এই মাটন বিরিয়ানিটা কড়াইয়ে দম দিয়েছিলাম। তার জন্য মাটনটা কড়াইয়ে নিয়ে ওপর থেকে রাইসটা দিয়ে দিয়েছিলাম। তার উপরে দিয়েছিলাম কিছুটা বেরেস্তা, খুব একটা বেশি দেবো না, বেরেস্তা অল্প পরিমাণেই দেবো। তার উপরে দিয়ে দিয়েছিলাম দুধ মেশানো কেশরটা আর একটু বিরিয়ানি মশলাটা। 20 থেকে 25 মিনিট দম দিলে বিরিয়ানিটা রেডি। বাই।